ওরে বদি ভেষানে যে দিন আর ভাই তাই খোল কোরবান দিয়ে আর এই মুখে হরিবল বলে আচ্ছা ভাই খোল কোরবান দিয়ে চমৎকার এই মুখে হরিবল বলে পরিবার শুয়াইবে পিতা রিউপ আরারা বাদি ভেষ সাজে
এই ধৃতরাষ্ট্রের দল, ওই মহাময় বিশ্বের দল আমাদের বন্দী করলো অদ্ভুত কারাগারে। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। মনে হয় করবো, মনে হয় কাল করবো। তখন আমাদের পিতা বলল, সুপুত্র এভাবে তো সবাই মারা যাবো, যে কোনো একজনকে বেঁধে থাকতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার ভাই, আমার পিতা আমি চোখের জল মুছে নিলাম আর প্রতিজ্ঞা করলাম, পিতার হস্তি দিয়ে তৈরি করলাম সেই পাশা, যে পাশা জড়াই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা জড়াই ছিল পুরো বংশের ধ্বংস, যে পাশা জড়াই ছিল কুরুক্ষেত্রের মহান।
আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই মনে রেখো ওই কুরুক্ষেত্র যুদ্ধে যতক্ষণ ধারী অর্জন থাকবে আমরা কিছুতেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র আর আমার সকল মেয়েটাকে সেই অঙ্গরাজ কর্ণকে বাড়িমা এই সেনাপতি হইবা আচ্ছা ভাই এই সেনাপতি হইবা ও যে পিতা তার অধীর আর মাতা তার এরাধে এই সেনাপতি হইবা সাই হে ভাই সেনাপতি ভূমিকায় যিনি আপনাদের আলোচনা সুসজ্জিত মহান মঞ্চে সৌমিত্র অভিনয় করে দেখাবেন এইটি হলেন আপনার আমার সকলের অতি সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার অর্থাৎ কার্তিক কর্মকার।
মনে হচ্ছে যোগ যোগ করে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে।
সে তুমি মাতা আর আমার থেকে আমায় দেখো না মাতা তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও পাণ্ডব জননী কর্ত্রী অর্জুন জননী কর্ত্রী প্রণাম প্রণাম দেব চরণে মাতার সাথে কোটি প্রণাম আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ এমন সময় তুমি চলে এসেছো মাথায় ওই অর্জুন জননী কর্ত্রী ও পাণ্ডব জননী কর্ত্রী পুত্রটা তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না মাগো অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা পাণ্ডব জননী বলবো না তো কি বলবো ওরে পুত্র তুই কি জানিস কে তোর জন্মধাত্রী মাতা তুই কি জানিস পুত্র সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তুই কি জানিস মাতা আমি জানি না মাতা আমি জানি না কি আমার গর্ভধারণী কে আমার জন্মধাত্রী তবে আমি জানি মাতা ওই অধীরথ মোর পিতা ওই রাধাপুর মাতা তবে আমি এটাও জানি মাতা কোন ভাগিনী নারী আমাকে জন্ম দেবার পর ওই নদীর পুত্র মাতা তুমি কি জানো সে আমার গর্ভধারণী সে আমার জন্মধাত্রী তুমি কি জানো মাতা ওরে ওই পুত্র আমি জানি কে তোকে জন্ম দিয়েছে কে তোর গর্ভধারণী মাতা আমি জানি পুত্র তুমি জানো সে আমার জন্মধাত্রী সে আমার গর্ভধারণী তাহলে ওই বলে দাও না মাতা কে আমার জন্মধাত্রী কে আমার গর্ভধারণী আমায় বলে দাও না মাতা আমায় বলে দাও ওরে পুত্র যে তোকে জন্ম দিয়েছে যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র সে যে আর কেউ নয় এই অভাগিনী হতভাগিনী অর্জুন বিশ্বাস করতে পারি না উনি পুত্র তুই বিশ্বাস কর তোকে আমি জন্ম দিয়েছি তুই বিশ্বাস কর পুত্র তুই যে আমার প্রথম সন্তান তোকে যে আমি গর্ভে ধারণ করেছি পুত্র তুই বিশ্বাস কর তুমি আমার গর্ভধারণী তাহলে আমি শুধু পুত্র নই মাতা আমি পুত্রেও শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে আমি শুধু পুত্র নই আমি পুত্রেও আমি রাজপুত্র আমি পুত্রেও আমি রাজপুত্র এই মাগত কত ভালো বাসা এই তোমারই করুণা এই পৃথিবীতে তোমারই করুণাতে মা এই পৃথিবীতে মা
সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কত আদর করে তাকে কোলে তুলে দেয়। তুমি আমায় আদর করবি না বাবা, তুমি আমায় কোলে তুলে দিবে না? ওরে পুত্র আয়, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয় সোনা। আমি তোমায় চিনতে পারলাম না মাতা, আমি তোমার গর্ভে জন্ম নিও, আমি কেন তোমায় চিনতে তুই আমার করে মাঝখানে কি একটু করে বলছিল, তুই আমার করে মাঝখানে কি একটু কি সুন্দর মায়ের কোল, কি স্নেহ মায়া মমতা মায়ের কোলে, কি সুন্দর মায়ের ভালোবাসা। আমায় কেন তুমি এরকম করে সরিয়ে রেখেছিলে মা? কেন আমাকে তুমি তোমার এই মায়া মমতা স্নেহ থেকে আমায় বঞ্চিত রেখেছিলে? কেন তুমি আমাকে আমার চার ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা? আজকে তোমায় বলতেই হবে, আজকে তোমায় আমি উত্তর দিতে হবে মাতা। ওরে পুত্র, তাহলে শোন, কেন কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম? কেন তোকে আমি তোর চার ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম? ওরে পুত্র, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম, আমি যে কুমারী ছিলাম। তুমি কি কোনো সুমানে আর ভগবান মনের মাঝে আর ভগবান এই কোনো শোনার পূর্বে আমার কিন্তু ভুল না গেল কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? ওই নদীর জলে না ভাসিয়ে তুমি যদি আমার গোড়া টিপে আমাকে মেরে ফেলতে মাতা, তাহলে আমাকে জগতে হতো না মাতা। কেন আমাকে জন্মের পর আমার গোড়া টিপে আমাকে মেরে ফেলোনি মাতা? কেন আমাকে গোড়া টিপে মেরে ফেলোনি?
এই যদি মাগো আমায় জন্ম দিলে আমায় কোলা দিলে নামাইলে এই ভাষাইলে এই ভাষাইলে ওটাই কি ভাই আমার তুমি আজ নিজ হস্তে এ মাতা নিজ হস্তে এই ধন্য ধন্য এ মাতা আজি অন্তিম কালে এই মাতাই অন্তিম কালে দিলে দাদা এই ধন্য ধন্য তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? কোন অভিলাষে আমার কাছে ছুটে এসেছো মাতা? সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, কই তখন তুমি একবার এসে বলোনি তুই শুধু পুত্র নস, কি আমার সন্তান, তুই কুকুতেও একবারের জন্য তো তুমি আমাকে কোলে তুলে নাওনি। তারপরে আজ কেন ছুটে এসেছো মাতা আমার কাছে? কেন কি চাও তুমি? ওরে পুত্র, আমি চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধ ধরা মায়ের মাঝে করিস না। তুই পাণ্ডব শিবিরে ফিরে চল, তুই পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা, না না, আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাতা। আমি যে দুর্যোধনকে কষ্ট দিয়েছি, সবাই যখন আমাকে অপমান করেছিল, ওই দুর্যোধন আমাকে অন্য রাজ্যের রাজা বানিয়ে আমাকে মৃত্যু করেছিল মাতা। আমি কি বলে বিশ্বাস সাধকতা করবো মাতা? পারবো না মাতা। তুমি ফিরে যাও মাতা, তুমি ফিরে যাও। এ জীবনে তুমি হলে না তোমার ভালোবাসা দিল না পুত্র, বিধির কাছে ছবি পুত্র, আমি আরে জনম যদি পাইব, সে জনমে তোমাকে চাইব। তুই ফিরে চল পুত্র। আমি আরে জনম যদি পাইব, তুই ফিরে চল না, সে জনমে তোমাকে আমি তোমায় কথা দিলাম মাতা, তুমি চাও তো আমি তোমার ওই 4 সন্তানের সাথে যুদ্ধ করবো না। আমি তোমায় কথা দিলাম আমার 4 ভাইকে আমি হত্যা করবো না। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই কাণ্ডে ভাই অর্জুন থাকবে, না হয় আমি থাকবো। এই সারা পৃথিবীর মানুষ জানবে তুমি পঞ্চজননী ছিলে, পঞ্চজননী থাকবে মাতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন থাকবে, না
না হই আমি তোকে বাঁচাও, আমি তোকে কোঠা দিলাম মাতা, আমি তোমায় কোঠা দিলাম মাতা। বিদায় বিদায় কোথায় 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 আমি কি করছিলাম? আমি তো আমার ঘরে কোঠা নিজের হাতে মাথাকে কোঠা দিয়েছি, সে আমি আমার 4 ভাইকে মারবো না। যাও যা ভালো যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন দিলাম।
সারথি, একই সারথি, আমার রথ, আমার রথ, আমার রথ হঠাৎ থেমে গেল কেন? আমার রথের চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছি। দাঁড়া অর্জুন, দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রং করবো। দেখছো না আমার রথের চাকা কিভাবে মাটির গর্তে পড়ে রয়েছে? এই রথের চাকা আগে আমায় তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রং করবো, তারপর আমি তোমার সাথে রং করবো। অর্জুন, অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না না মাধবদা, আমি কর্ণকে কিছুতে হত্যা করতে পারবো না, কারণ আমি যখন অস্ত্র নিয়েছি কর্ণজনের অস্ত্র, আমি কিভাবে কর্ণকে হত্যা করবো? অর্জুন, আজ তোমার মনে পড়ছে সেই কথা, তোমার পূর্বের কথা কর্ণকে কিভাবে হত্যা করেছিল ধর্মী কর্ণ, তোমার মনে করেছিল কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? তোমার মনে অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। অর্জুনা আগামী রচনা যখন হয়ে যাও অর্জুন, তারপর আমি 10 রাউন্ড করবো, তারপর আমি 10 রাউন্ড করবো। মাননীয় দর্শক মন্ডলী, কুরুক্ষেত্রের যুদ্ধে অঙ্গরাজ কর্ণের শব্দ পড়ে গেল আজ মাটিতে। এই সামান্য শব্দ নিয়ে রং করতে যেতে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। আজকের যুদ্ধ বিজয় লাভ করেছি, এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইয়ের কাছে পৌঁছে দেবো। মাতা, তুমি কোথায়? আজকের যুদ্ধ আমরা জয় লাভ করেছি। মাতা, আরদিকে সে হতভাগিনী করতে কাঁদতে কাঁদতে কর্ণের শব্দহীন করছে না বাবা। হতে পারে না, ওরে পুত্র কর্ণ, তুই একটিবার মা মা বলে আমার কোলে হয় না, তুই একটিবার আমার কোলে হয় না পুত্র। ওরে আমি তোকে কত করে বলেছিলাম তোরা এই যুদ্ধ করিস না, এই অধর্মের পথ ছেড়ে দিয়ে তুই ধর্মের পথে আয়। আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি রে পুত্র। তোমার কেমন নির্মম পরিহাস দয়াময়, ও বিধিরে করিলে আমায় কেন কেন দুঃখ দিলে?
আমায় মরণ না দিলে কেন মা আদিপতি ধরে হারাইলে যদি পুত্র সে হবিধি কেড়ে দিলে তুমি কোথায় মাতা? আমার যার কিন্তু রাগ করেছে মাতা, তুমি কোথায় মাতা? দেখি মাতা, সে আমাদের চির শত্রু, সে আমাদের চিরকাল শত্রু রূপে বরণ করছে। ওই অঙ্গরাজ করল সুরপুত্র করল, তার সন্দেহের উপরে তুমি অধরে নয়নের জল ফেলছে কেন মাতা? অধরে তুমি নয়নের জল ফেলছে কেন? না, যাকে তারা চির শত্রু বলে মনে করছে, যাকে তারা শুধু পুত্র বলে জেনে এসেছে, সে যে আমার সন্তান, আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতায় অঙ্গরাজ করে। হাই রে ভাগা আজ মায়ের কান্না মোছাতে গিয়ে তোর চোখে পড়ে যা তুমি এত বড় কথা আমাদের কাছে গোপন করে রেখেছিলে মাতা। এই অপরাধ কর্মজি আমাদের দুষ্টু হতাও, তুমি আগে কেন বলবি? তুমি যদি আগে বলতে তাহলে যে আমরা কুরুক্ষেত্রে মহাযুদ্ধ করতাম না মাতা। শুরুতে দাও ইন্দ্রপ্রস্থ, শুরুতে বসবো না পরিস্থিতি আছো। আমি ধর্মরাজ বলছি মাতা, আমি যদি সবাই ধর্মের মধ্যে চলে থাকি তাহলে আজ আমি তোমাকে পুত্র হয়ে অভিশাপ দিলাম। এই নারী জাতি কোনোদিনও গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে এই মহা কেন করতে গেলি কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে কেন তুমি আমাকে পাপ সাজালে দয়াময়? কেন তুমি আমাকে ওই যে মায়ের কান্না এই জগৎ দিবা দুটার বইয়ের কাদর রে
এই ঘরের পরিবারের কালো কয়েকদিন পরে থাকে না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই বিধি কেন মানুষ করি কি বিধি আমার এলাকার সংগ্রহটাকে আমরা সোপান ভাঙিয়ে উঠল আমরা সরকারের জন্য ওই সোপান ভাঙিয়ে যাবো
হবে। আমি তো অর্থ যাবি, তাহলে আগে কেন বলনি? ওই অঙ্গরাজ কর্ম ছিল আমার জ্যেষ্ঠ ভাতা। শোনো অর্জুন, শোনো অর্জুন, আমি যখন তোমাকে আমার রূপ দেখিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম অর্জুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই কর্ম ছিল তোমার সেই আপন স্বজন। অর্জুন, বিধাতার লেখা নিয়তির পরিহাসকে কোনটি খণ্ডন করতে পারে না অর্জুন। পুরানো বস্ত্র যেমন বস্ত্র ফেলে দিয়ে নবীন বস্ত্র ধারণ করতে হয়, বিধাতার লেখা নিয়তির পরিহাস ফেলে দিয়ে আমরা সদান ভালে গিয়ে এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো চলো অর্জুন। আমরা কোন সত্যাগ করবো চলো, এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো চলো অর্জুন। Radho